সো ফিউচার ইনডেফিনিট টেন্সকে ফরাসিতে বলা হয় ফুতুর। ওকে, তো ফুতুর হলো ফুতুক সাম, হ্যাঁ, দা ফিউচার সিম্পল। হলো ফুতুক সাম, ফিউচার সিম্পল, ফিউচার ইনডেফিনিট বলতে পারেন। সো এটার গঠন প্রণালী হতে হবে যদি, এটা খুবই সহজ, কঠিন কিছু না। সাবজেক্ট দিবেন, দেওয়ার পরে কি বলে এটাকে, বেস ফর্ম, তারপরে তারপরে যেটা করতে হবে add our then object। সো ফর এটা হয়তো এটা এভাবে লেখা যেতে পারে। আচ্ছা, তো এখন দেখেন আমাদের যে 3 শ্রেণীর ভাগ রয়েছে, ইয়ে যেমন হচ্ছে শক্তি, সো এই যে 3 শ্রেণীর যে ভাগ রয়েছে, ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ এবং থার্ড গ্রুপ, ঠিক আছে। সো যেটা করতে হবে, এখানে কি লেখা আছে দেখেন, প্রিন্সিপাল ভার্ব ইন বেস ফর্ম, মানে ভার্বটা তার বেস ফর্মে রাখতে হবে, কোনো কিছু বাদ দেওয়া, সাবস্ট্রাকশন বা এডিশন এরকম কিছু করা যাবে না, ঠিক আছে। সো এই ফার্স্ট গ্রুপ এবং সেকেন্ড গ্রুপ, এই দুইটা গ্রুপ আমরা সম্পূর্ণ নেব, হ্যাঁ, এর মধ্যে এখান থেকে কিছুই বাদ দিতে হবে না। আর জাস্ট একটু চেঞ্জ হবে, সেটা থার্ড গ্রুপে গিয়ে, জাস্ট লাস্টের যে ওটা থাকে, এই ওটা শুধু বাদ দিতে হবে, এটা জাস্ট বাদ দিতে হবে। তাছাড়া এই যে ফর্মটুকু থাকলো সেটা দিয়ে আমরা ফিউচার করতে পারবো। ওকে, চলেন পড়ি তাহলে। খাবাইয়ে দিয়ে যদি আমি বলতে চাই যে আই উইল ওয়ার্ক, আই উইল ওয়ার্ক, ওকে। সো এটা কিভাবে বলা যায়? দেখেন প্রথম বারটা নিচ্ছি, সম্পূর্ণটা নিয়েছি, তাই না? খেয়াল করেন, সম্পূর্ণটা নিয়েছি। তারপরে রুলসটা কি ছিল? অ্যাড আওয়াক, মানে আওয়াক হ্যাভ ভার্বের যে কনজুগেশন আছে না প্রেজেন্ট টেন্সে, ওই হ্যাভ ভার্বের কনজুগেশন সেইটা অ্যাড করতে হবে। এখন হ্যাভ ভার্বের কনজুগেশন কোনটার সাথে কোনটা হয়, তাই না? জোর সাথে কি হয়? সে, টু, আ, দেন ইল, এল, অনা, রাইট? নো কি হয়? নো যাবো, ও যাবে, দেন ইল, এল, জন, রাইট? রাইট। সো এটা হচ্ছে আপনার হ্যাভ ভার্বের কনজুগেশন। তো তাহলে জোর সাথে কনজুগেশনটা কি ছিল? আ এবং ই, তাই না? সো আমি ওইটা এখানে, তাহলে এখন উচ্চারণ কি হলো? জো travaillerez, জো travaillerez, ঠিক আছে? জো travaillerez, স্পেস হবে না একটা? সরি, স্পেস হবে নাকি একসাথে হবে? না, নো স্পেস, এটা একসঙ্গে হবে, নো স্পেস, ও, এর সাথে। তাহলে জো travaillerez এটার অর্থ কি হচ্ছে তাহলে? আই উইল ওয়ার্ক, ঠিক আছে? আই উইল ওয়ার্ক। তো একইভাবে কি হবে? টু এই যে ভাগটা যদি করি, শক্তি, রাইট? তো তাহলে শক্তি সম্পন্ন নিলাম, নেওয়ার পরে ওর সাথে হ্যাভ ভার্ব কি হয়? আ, রাইট? তাহলে এই আটা আমার লাস্টে করতে হবে। তাহলে চু শক্তি খা, কি হবে? চু শক্তি খা, তার মানে হচ্ছে ইউ উইল গো আউট, ঠিক আছে? ইউ উইল গো আউট। শক্তি মানে আউটিং এ যাওয়া, কোনো জায়গায় বাইরে ঘুরতে যাওয়া, হ্যাঁ, ওকে বলে শক্তি। সো এটা হচ্ছে এভাবে কাজ করছে, ঠিক আছে? আর এটা যেটা বললাম যে এখানে কি করতে হবে, থার্ড গ্রুপে জাস্ট লাস্টে ওটা বাদ দিতে হবে, তাই না? সামান্য একটু চেঞ্জটা আমাদের মনে রাখতে হবে। বাদ দিয়ে যে অংশটুকু থাকবে, ঠিক একইভাবে আমরা কি করব দেখেন,
ইল দিয়ে লিখে দিই। হ্যাঁ, তাহলে এইটুকু তাই না? এটা ছিল ওখানে। ইলেলের সঙ্গে হ্যাবার কি হয়? আ হয়। তাই আমি এখানে আটা বসাই দেব। তাহলে কি হবে? ইল এল অ খং খা। কি হবে? খং খা। হ্যাঁ? খং খা মানে হি ই অর ওয়ান উইল টেক। উইল টেক। ঠিক আছে? আর জাস্ট নো এবং বোর ক্ষেত্রে একটু পরিবর্তন আছে হ্যাভ ভার্বের জায়গাতে। ফর এক্সাম্পল যদি বলি যে আই উইল ইট, হ্যাঁ? তাহলে কথাটা এরকম হবে নো মজে। মজে যে ভার্বটা সম্পূর্ণ নিলাম, তাই না? এই দেখেন মজে। সো এখানে নোর সাথে হ্যাভ ভার্বের এখন আমাদের ভার্ব সম্পূর্ণ নেওয়া হয়েছে। এখন এটা যোগ করতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে আ এবং ভে আছে আভ, হ্যাঁ? আভ থেকে জাস্ট আপনি ভেটা বাদ দিতে হবে। হ্যাঁ? ওই ভেটা নেওয়া যাবে না। এ এবং ভিটা বাদ দিতে হবে। এখানেও প্লাস এই ভুর সাথে এখান থেকেও এই যে ভুজ আভে থাকে ওটার আভেটা বাদ দিতে হবে। ইট বাদ দিতে হবে রাইট, পজিটিভ। বাদ দিয়ে যে ওএনএস টা আছে আমি ওএনএস থাকলো এটাকে আমি বসাই দেব। ঠিক আছে? তাহলে নো মজদ হোম কি হলো? গ্রো No most of home. No most of home means we will eat. We will eat. একইভাবে ভু কি হবে তাহলে? মশখে। ভু মশখে। হ্যাঁ, লাস্টে ওয়েনতেই যুক্ত হবে। ঠিক আছে? এখানে কোনো ভাব যাবে না। আচ্ছা। সো এটা কি বুঝতে পেরেছেন কিনা? যেভাবে সমস্যা নাই। চলেন আমরা প্র্যাকটিস করি। হ্যাঁ? আমাদের যে ভাগগুলো ছিল না? ওটা দিয়ে প্র্যাকটিস করি। ওকে। আচ্ছা, মুফতি আকাশ আপনি এই ১ম ৫ টা কনজুগেট করেন। এইভাবে যে রুলসটা শিখলেন। ফিউচার টেন্স হবে হ্যাঁ, হ্যাঁ, জি, জি। जो হুম। আমি খাই নো, নো, নো। দেখেন আপনি যখন এটাকে যাই বলি আমরা, দিস ইজ যাই, যে যে তাহলে আপনি বলেছেন কি আমের খাই। তাহলে এটা কিন্তু আই সাউন্ড হয়ে গেছে, তাই না? তাহলে এটা এ সাউন্ড রাখেন, সাউন্ড চেঞ্জ করেন। আমি খাই আমে না, এটা কি বলে? আমি এমি। ভাবটা কি ছিল? এই মেয়ে হ্যাঁ, আমি এমি। এআই সবসময় এ সাউন্ড হয়, ঠিক আছে? এখানে ১ম এ দেয়নি এআই আছে। তাহলে এ মে, ওকে? এম এর সঙ্গে আপনি হ্যাভ ভার্ব আবার ওখানে এটা যুক্ত করছেন। তাহলে কি হবে? এম খে কি হবে? এম ঘে আর ভাওয়ালটা যেহেতু ভাওয়াল দিয়ে শুরু এইজন্য জোটা ওর সাথে অ্যাটাচ হবে। ঠিক আছে? জেম খে কি হবে বলেন? জেম ঘে হ্যাঁ, জেম খে মানে আই উইল লাভ অথবা আই উইল লাইক। লাইক হ্যাঁ, টু কেন? জু এম ঘ্যাস রং। আপনি আগে প্রয়োজন যদি হ্যাভ ভার্ব মনে না থাকে এই যে আমি লিখে দিচ্ছি। এটা দেখে দিবেন। সিরিয়ালি লিখে দিচ্ছি। নোটটাতে ওয়েনেস এড করতে হবে, রুটটাতে ওজেড, শেষে ওয়েনকে। এটা হ্যাভ ভার্ব। একবার করেন। টু হুম, এম ঘ্যাস না। এম চু ঘ্যা কি বলি আমরা? এটা কি বলি? এটার সাথে বলেন। চু কি হয়? এস এ No, no. টু টু চু হয় না এটা? আমরা চু বলি। আ হ্যাঁ, চু তাহলে যুক্ত করবেন শেষে যা সাউন্ড যা তাই যুক্ত করবেন। তাহলে? টু হুম, এম ঘ্যা এম খা। চু এম ঘা এম খা। হ্যাঁ, তাহলে যুক্ত করলাম। হ্যাঁ, এটাও এই একই সেম সাউন্ড হবে। ইল যেটা। করেক্ট? ইলে এল অন হুম, এম ঘা এম খা। হ্যাঁ। দেন নো, নু নোর সাথে কিন্তু লিয়াজও হবে, হ্যাঁ? নু সেম ঘ নো জেম হুম, হ্যাঁ। নো জেম সেম ফাইন। হু জেম ঘে নো জেম ওকে, ফাইন।
ইল এল জেম খ সেম এই এই দুইটা সাউন্ড সেম হয়, হ্যাঁ, নু এবং কুর সাথে, তার দুই জায়গায় ও আছে, তাই না? ওয়েন ও সেম হবে, হ্যাঁ। জেম খু ও এখানে হ্যাঁ, এম হো, ইল এল জেম হো, ঠিক আছে, জেম হো। আচ্ছা, নিয়ম হচ্ছে আপনি প্রোনাউন্সিয়েশন নিয়ম অবশ্যই এই শেষে একটা এখ থাকছে সব সময়, তাই না? এখ জি থাকছে জি না? আপনি যেটা করবেন ওই এখটা থেকে শুরু করে এই যে হ্যাভ ভার্ব, এই ৩টা বা ৪টা লেটার একসাথে উচ্চারণ করবেন, হ্যাঁ? এখটা এই দিকে নিয়ে আসবেন, ভার্বের সাথে না। এখকে সেপারেট করে নিয়ে আসবেন, হ্যাঁ? তাহলে এখ আ ই এটা কি হবে? রে হয়, তাই না? খে এখ আ এস কি হবে? খা। এখ ঘা আ খা, রাইট? ঘা এখ ও এন এস ঘুম, রাইট? ঘু এখ ও জেড রে, রাইট? খে এখ ও এন তে এটাও ঘুম, রাইট? এটাও ঘু ঘুম, এটাও ঘুম। এইভাবে কাজ করবে সবসময়, হ্যাঁ? আরটাকে সেপারেট করে ভার্বের সাথে উচ্চারণ করবে। আর বাদ বাকিটুকু আলাদা। ওকে, তাহলে একইভাবে আমি যদি বলি আই উইল স্পিক, কেমনে হবে? জো হ্যাঁ, পাখ লো লেঘু না, না, লেটে। এই যে এই দেখেন একটা সবসময় ও থাকবে এ দেখবেন, হ্যাঁ, ঘা হ্যাঁ। এই ওটা সাইলেন্টের মতো থাকে। ঠিক আছে? ওটার তেমন সাউন্ড আসে না। তাহলে পাহল, হ্যাঁ, পাহলা হে এখন হবে, হ্যাঁ? পাহলা হে। লাভ হে চু হুম, পাখ লে ঘা পাগল খা, ওকে ফাইন। ইল এল অন পাখ লেঘা হুম, নু পাখ লেঘু হুম। ভু পাখ লেঘে ও পাগল হে। ইল এল পাখ লেঘু পাগলে ঘু না, হ্যাঁ? পাগল, পাগল। পাগল। হুম। বলছি আমাদের অনেক সময় এই উচ্চারণটা সবারই এখনো মানে জিহ্বাতে এখনো করতে পারি না, আমরা বলার চেষ্টা করি। এখনো ফ্যামিলিয়ার হয় নাই। না না মানে এই এক শব্দটার মানে বিভিন্ন ফর্মটা আমরা এখনো জিহ্বার সাথে ঘুরাইতে পারি নাই। হ্যাঁ, আপনার মতো আমরা এখনো ঘুরাইতে পারছি না জিহ্বা দিয়েও এই যে হ্যাঁ। এক উচ্চারণটার। হুম। ঠান্ডা হয়ে যাবে, সমস্যা নেই। জিম সেভ করতে থাকে। ইল এল পাখ লেঘু ঠিক আছে এটা হুম। জো ডোনে ঘে দোন, দন্ভে বললাম এই ওটা বাদ দেন, হ্যাঁ? তাহলে কি আচ্ছা থাকলো? দোন থাকবে। দন্ভে ডন ঘে যে দোন খায়। আই উইল গিভ। চু ডন ঘা ইল এল অন ডন ঘা রাইট। নু ডন ঘু ভু ডন ঘে ওকে, ইল এল ডন ঘু ওকে। জো হেগা এ Obrigado, রে। হোগা রোগার্ডে ঘে চু খোগা ঘা ওকে। ইল এল অন খোগা ঘা হুম, হুম। নু খোগা ঘু ওকে। ভু খোগা ঘে হুম, ইল এল খোগা ঘু ওকে। বাস্তবায়ন করেন। জো হুম, হুম। তো সুভে সুভে ঘে খুব খে, তো সুভ ঘে খুব খে, চু খুব, সুভ ঘা খুব খা। ইল এল অন সুভ হুম, ঘা ওকে। নু হুম, সুভ ঘু খুব খ। ভু সুভ ঘু না, খু না, এটা খ, ভু ওয়েন খ, ঘে তাহলে খ, খ। দেন ইল এল সুভ ঘু না, খু নাম ছিল ঘং বলে, ঘং, খং খুব ঘং।
কিছুক্ষণ রাইট, ওকে, ফাইন। ওকে, পরের পাঁচটা মুছিও যাকে আপনি পড়ে এই পাঁচটা। যে যে পক্ষে আহ, যে বলবে যে পক্ষে না না, ফিউচারে সবসময় যে একটা আর এর সাউন্ড সাউন্ড আসবে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি হবে? পক পখ। তেক না না, বললাম এই যে এটা এরকম বলেন, এটা আলাদা করে বলেন, এটা কি হবে? ঘাই না না না, হ্যাভ ভার্বটা ঠিক করতে হবে তাহলে। হুম যে ঘে ঘে যে ঘে না, তাহলে এটা ঘে। ঘে যে হয় তাহলে এটা ঘে। ঘে পখ ঘে, যে পক ঘে পখ ঘে। হ্যাঁ পক ঘে রাইট রাইট, যে পখ ঘে। যে পক ঘে রাইট টু পক ঘা রাইট রাইট। ইল এল অর হ্যাঁ পক ঘা হ্যাঁ, ইলেলম পখ ঘা, ওকে। হুম, তারপরে নু নু পক ঘ রাইট, নি পখ ঘ। জি ঘ ভূ ভূ পক ঘে ভূ পখ ঘে, হ্যাঁ। আর ইল এল অ পুক ঘ ইলেলম পখ ঘ, ওকে। নাম্বার 7, তারপরে আবার যে যে না জো, এবং তো জো একটা verb। জো দোমেন দোমেন দক না না, তাহলে হলো দোমা দক no। তারপরে এ সাউন্ড কোথায় গেল তাহলে? হ্যাঁ হ্যাঁ, ভার্বের সাউন্ডটা দক জো দোমা দখা না, এটা তো বাদ দিবেন, এই ওটা বাদ দিতে বলছি না, বাদ দিয়ে এইটুকু উচ্চারণ কি হয়? তোমো, দোম তোমো, ডি দোমন তোমো। হয় হ্যাঁ আর এআই দিলে কি হবে? ঘাই নো, হে ঘে ঘে হে হে, ঘে হ্যাঁ, সবসময় যে বলেন। ঘে হ্যাঁ, যে, তাহলে তোমো হে। জমন ঘে রাইট, টু টু দমন ঘ্রাই ঘ্রে নো, হ্যাঁ ভাব দেখেন এখানে লেখা আছে, হ্যাভ ভাব তো লেখা আছে। দমন ঘ্র তোমো, ঘ্র নো, হা, ঘা ঘ্রা হুম, দমন ঘ্রা তারপরে ইল এল অন দমন ঘ্রে নো। হ্যাভ ভাব দেখেন, আপনি এখানে দেখেন, দেখে ঘ্র বলেন। দমন ঘ্র দমন, না না, ইলেলের সাথে কি হয়? আ হয় না? আ এটাও তো ঘা আ, ঘা এটাও আ, তাই না? আচ্ছা আচ্ছা আর এটা দমন জাস্ট ঘা শুরু হচ্ছে এ, এ হ্যাঁ তাহলে হ্যাঁ এরকম আ সাউন্ড না? দমন ঘ্র হুম, তারপর আছে ইলে নু 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 দমন দমন ঘ্র কিন্তু দমন তো কম হয় এখানে, অ সাউন্ড, জি ওয়েন হ্যাঁ অ অ সাউন্ড। আর এখানে হ্যাঁ দমন এ সাউন্ড, এ সাউন্ড হবে তারপরে ভূ দমন ঘ্রে এত দমন মধ্যে দিয়ে হুম ইল এল ইল এল দমন ঘ্র ইলের দমন তো কম, রাইট। হুম যে যে অ্যাগ্রিভ অ্যাগ্রিভ হে না না, ভাগটা বাহল দিয়ে তাহলে জোটা অ্যাড করতে হবে। জাগ্রিভ হে রাহিব হে, জাভি ঘ্রে জাভি ঘ্রে হ্যাঁ, জাভি ঘ্রে টু টু আঘিব ঘা রাইট, টু ইলেল অ আভিঘ্রা ইল নু নুজাভিঘ্র রাইট, তারপরে ভূ জাভিঘ্র ঘ্র ঘ্র ঘ্রে আর ইলেল অ জাভিঘ্র ইলেল রাহিব, ওকে। হুম দেন যে অতেক্ষে
j'entrais, j'entrais, জংঘ্রে হ্যাঁ ই আছে জংঘ্রে হুম, টু উচ্চারণটা আমার মানে খালি এই উচ্চারণটা কালকে আমার একটু হয়েছে একটু বলেন তো ডাবল আর এর আর ডাবল আর এর জায়গায় এখানে এখানে হ্যাঁ 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 entra, অংঘ্রা হ্যাঁ il টু অংঘ্রা ইলেল অন অংঘ্রা entra, অনঘ্রা তারপরে নু নুজংঘ্রা nous entrons, হ নুজংঘ্রো হুম, ভুজংঘ্রে that, ইলেল অন ঘ্র non, non, ইল ils entreront, জংঘ্র হ্যাঁ ইলেল জংঘ্র Okay, 10 নম্বরটা করেন, যুক এটা তো হচ্ছে যুক non, non, উচ্চারণ ভালো করে পড়ুন। কি হবে? জক যোগ কোথায়? যোগ মানে তো এইটা, তাই না? এটা হচ্ছে হুম, যোগ। শেষে ইয়ার থাকলে সবসময় এ সাউন্ড আছে না? এখানে একটা এ আছে, তাই না? হুম, হুম। তাহলে কি ওই হবে? জেক ও ইউ অথবা জাস্ট ইউ এগুলাকে রস্যকার ধরতে হবে, ঠিক আছে? জি রস্যকার। তাহলে যে নিচে রস্যকার জু 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 ইয়ার এ হয় জুয়ে। জুয়ে হ্যাঁ জু এ ও আচ্ছা আচ্ছা এটা ওই নিয়মের না, আমরা যে ফার্স্ট নিয়ম পড়ছিলাম এইখানে আমার এটা আছে যে ই আর সবসময় লাস্টে এসে এ উচ্চারণ হবে রাইট। তো এখানে সব ভার্ব দেখেন ইয়ার দেশে সব হুম, সময় এ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তখন ভাঙা জু এ জুয়ে তাহলে জু জু এ জুয়েক তাহলে এবারে যখন ই যুক্ত হবে আই যুক্ত হয়ে যাবে তাহলে তো জুয়েক জুয়েক হয়ে যাবে না স্যার কিছু আপনি কি আমি কিভাবে উচ্চারণ করতে বলছি? বলছি যে এই জু এ কোনটা বাদ দিতে হবে, তাই না? হ্যাঁ, এটা নাই। দিয়ে যুক ওই ওর পূর্বে যে অংশটুকু থাকবে ওইটুকু একটা আলাদা উচ্চারণ, আর ওই আরটাকে হ্যাভ ভার্বের সাথে হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক একসঙ্গে আছে উচ্চারণ, এটা বলছি, তাই না? তো এই রুল ফলো করেন। জুখরা হ্যাঁ জু যে যে জুখরা না মুসিব। আপনি যদি হ্যাভ ভার্ব ঠিক না করেন তাহলে তো হবে। আপনি হ্যাভ ভার্বটা আগে ঠিকভাবে পড়েন। যে জুখরে জুখরে জি জুখরে না এ আই জু হ্যাঁ না তো, এখানে জাস্ট জু আছে, জাস্ট জু। জুয়ে জু হ্যাঁ জু এটা আছে আলাদা একটা সিলেবল। এ হ্যাঁ হে জুয়ে জু আচ্ছা আচ্ছা হে আচ্ছা ঠিক আছে যে জুয়ে টু টু জু আ ইলেল ইল এল জু জু ইলেল জু আ তারপরে তাহলে কি নু হচ্ছে? হ্যাঁ তাহলে হচ্ছে না। ঘে সাউন্ড কই আপনার আর এত কোনো সাউন্ডই আসবে না। ঘ্রা ঘ্রা ওইটা হচ্ছে হ্যাঁ জু ঘ্রা রাইট। আমরা জুড়ে বইলে গেলে আমাদের টোটালি আসছে না জুই উচ্চারণটা না আপনি জাস্ট জোরে বলার প্রয়োজন নাই তো, আপনি ধীরে ধীরে হ্যাঁ, বলুন। হ্যাঁ, ভেঙে নু ভেঙে পরে নু বলুন। জু ঘ্রা না নো জু খান। আচ্ছা মোস্ট আপনি জু হ্যাভ ঘ্রে ভার্বটা নু ঠিক জু করেন। হ্যাভ ভার্বটা পড়েন হ্যাঁ ঠিক রাখেন, তাহলে হবে না। এটা কি হবে? নু জু অ হুম, জু এখানে ঘ্র অন করতে হবে। হ্যাঁ নু জু ঘ্র ভু জু ঘ্রে জু হে হ্যাঁ ভু জু ঘ্রে ইলেল অ জু জু ঘ্র জু হুম জু হুম। জু ঘ্র হ্যাঁ জু ঘ্র আপনি দুইবার আর উচ্চারণ করছেন, হ্যাঁ এটা হচ্ছে সমস্যা হচ্ছে। হুম, এখানে জাস্ট বলছি এখানে জু বলবেন, বর্গীয় জয় রস্য জু। জু ঘ্র এখানে আর কোনো ইয়ে হুম, নেই। আমার কথা শুনেন, এই জু বলতে হবে, তাই? জু আর জু আর কিছু নাই তো, এখানে কি আর আছে? না না নাই, হ্যাঁ তাহলে পরে গিয়ে আমি এখানে কি দেব? ঘয়কারী লিখলাম মনে করেন, তাহলে কি হচ্ছে? জু ঘ্রে জু হ্যাঁ হে ঘ্রে জু আচ্ছা আচ্ছা হে জু হে, ঘ্রে ঠিক আছে? জু ঘে হুম। আচ্ছা 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 দেন মাদাম আপনি করেন, 11 থেকে করেন, 11 থেকে 15 আপনি করেন। जो तवै
जो तवाए जो तू तवे तवेया इल एल ओ হচ্ছে हेलो শোনেন, এই ফিউচার টেন্সে সবসময় একটা এই যে খ সাউন্ড শেষে থাকবে। কেমন সাউন্ড? খ। এখানে হবে ঘে, এখানে হবে ঘা, এখানে ঘা, এখানে ঘ, এখানে ঘে, এখানে ঘ। ঠিক আছে? এই ঘ সাউন্ড শেষে আছে সবসময়। ঠিক আছে? তো তাহলে আপনি আগে এইটুকু উচ্চারণ করেন, এটা কি হলো? খাভাই, তাই না? খাভাই। হ্যাঁ এবং তাহলে পরে আর এ আই লাগালে কি হবে? খাভাই ঘে, খাভাই तवाए के ঘে। के আপনি এই রুল নিয়মটা তো বুঝতে পেরেছেন, তাই না? যে কিভাবে করতে হচ্ছে। ওকে, করেন। जो जो तवाए के ওকে, तू तवाए तवाए घा হ্যাঁ, হ্যাঁ। इल एल ओ तवाए घा হুম, नू तवाए तवाए घो তারপরে भू तवाए घो খে, इल খে। एल ভূত तवाए খাবাই খে। घो দিলে খাবাই খ না। ভূত খাবাই খে হয়, হ্যাঁ? জি, ওকে, হ্যাঁ। হুম। তারপরে তারপরে जो ফগ মে ওকে, তাহলে ঘ সাউন্ড আছে শেষে। খেয়াল করেন। আপনি যা বললেন। বললাম এটাই। जो তাহলে जो ফগ মে ফোক মেন, এটা ফেক। মেঘে ফেক না? ফেক ফেক না? হ্যাঁ, তারপরে? তু ফেগ মে আ নো, নো, নো। ফেগ মে ঘা নট ফেক মেঘা। ফেরম খে। কি হবে? ফেরম খে। ফেগ মেঘে ফেক মেঘে বলি নাই। আমি বলছি ফেরম খে। ফেগ মে ফেরম ঘে খে। বললাম না স্যার, কিন্তু আমাদের ওই জায়গাতেই সমস্যা, যে হ্যাঁ, আমরা উচ্চারণটা আপনার মতো করে করতে পারছি না সবগুলা। তাই এটার উচ্চারণটা আসলে কঠিন মানে কনফিউজ হয়ে যাচ্ছে মানে বলার সময় এটা কোন ইয়ে হবে আচ্ছা আচ্ছা, এটা এটা এভাবে উঠতে হবে। লিখে দিই কয়েকার ঘ জাস্ট মন নিচে একটা হর্স, হ্যাঁ? তাহলে কি হলো? ফেরম, তাই? ফেগ ফেরম প্লাস মটা অর্ধেক ম অ্যাড করতে হবে। ফেরম, তারপরে আবার ঘয়কারে ঘে। ফেরম ঘে। ওকে? ফেগ ঘে ফেরম ঘে। ফেগ ইল এল ও ফেগ ঘা ফেরম ঘা। নু ফেগ নু ফেগ ফেগ ঘ হ্যাঁ, নো ফেরম ঘ। নু ভু ভু ফেগ মে ফেগ মে ঘে ওকে, ইল এল ফেগ ঘ রাইট, ওকে। তারপরে হচ্ছে উম, জো এটার উচ্চারণটা কি হবে এখন ওই ঘ উপরের মতো ঘ দেখেন একই স্টাইল লেখা আছে। ঘে এটা যদি ফেগ হয় তাহলে এটা কি হবে? খেস, ঘে তাই না? টি অ্যাড করেন তাহলে খেস। খেস, ঘেস হ্যাঁ, হ্যাঁ। খেস, তাহলে বাকিটা করেন। ঘেস আচ্ছা তাহলে এই ঘেস ঘেস ঘে রাইট, जो খেস द खे। ঘেস ঘে হ্যাঁ, ঘেস ঘে ওকে। তু তু ঘেস আ ঘা ইল এল ও ঘেস ঘা নু ঘেস ঘ ওকে, ভু ঘেস ঘে ইল এল ঘেস ঘ ওকে, গুড। দেন তারপর মন মন হে, মন্টেক হে, মন্টেক হে, রাইট, মন্টঘে রাইট। जो जो মন্টঘে তু মন্টঘা ইল এল ও মন্টঘা ওকে, নু মন্টঘ ওকে, ভু মন্টঘে ইল এল মন্টঘা ঘ ওকে, 15 নম্বর করেন।
তারপরে পা- পাস পাস পাসে जो पास जो पासे No. तू पास तू पास आ इल एल ओ খেয়াল করেন আপনি যা আহ, বলছেন শেষে কি ঘ সাউন্ড আসছে, আপনি বলেছেন পাতে, তাহলে ঘ হয়ে গেল, পা পাস না পা আসে নাই। আচ্ছা পাস খেয়াল করেন আরটাকে বলছি, আরটাকে হ্যাঁ ভার্বের সাথে দেয়। হুম जो पास घे तू पास आ इल एल ओ पास পাস আ না ঘা पास घा পাস আ। Okay. नू पास क हु पास घे Okay. इल एल पास অ ঘ পাস আ। Okay. ঘ এভাবে ঘ হচ্ছে সকল এরকম গুলো ফিউচার গুলো এভাবে হয়। দেখেন ফিউচার আর পাস্ট কিন্তু দুইটা একই রকম, তাই না? একই রকম কিভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা পাস্ট কিভাবে করতে হয়, এই যে এ ভি ও আই আর পাস্টে আবহাওয়া ভার কোথায় থাকে, পূর্বে থাকে, তাই না? আপনি যদি বলেন যে আমি কাজ করেছিলাম তাহলে কি হবে, এরকম, তাই না? তাহলে হ্যাভ ভার্ব পাস্টে হচ্ছে পূর্বে থাকে, আর ফিউচারে ওই হ্যাভ ভার্ব কোথায় চলে যায়, পরে চলে যায়। এখানে দিয়ে পুরো ভার্ব দিচ্ছে, এখানে এরকম হ্যাভ ভার্ব শেষে, পাস্টে পূর্বে, ফিউচারে শেষে। হুম, জাস্ট নিয়মটা কি, পাস্টের নিয়ম হচ্ছে প্রিন্সিপাল ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে দিতে হয়, তাই না? এটা হচ্ছে নিয়ম, যে যেকোনো, এবং আপনাদের আমি শিখিয়েছি যে কিভাবে পাস্ট পার্টিসিপল করতে হয়, রাইট? একটা ভার্বকে। সো এই দুইটা হচ্ছে এর মধ্যে পার্থক্য, একই জিনিস জাস্ট উল্টা করে লেখা, ভালো করে খেয়াল করবেন। আর ফিউচারে ভার্বের সম্পূর্ণ অংশটা নিতে হয়, মানে বিশেষ করে ফার্স্ট গ্রুপ এবং সেকেন্ড গ্রুপ। থার্ড গ্রুপে জাস্ট লাস্টের ও থাকে, এই ওটা কেটে ফেলতে হয়, পেলে হ্যাভ ভার্ব। আর প্রেজেন্টের নিয়ম কি, প্রেজেন্টের নিয়ম যখন আমি যদি এটাকে করি, প্রেজেন্টের নিয়ম কি করছি, আমরা এই যে এই নিয়মে করতাম না, লাস্টের যেই দুইটা লেটার এক্সট্রা বাদ দিয়ে ইয়ে দিতাম, কোশ্চেন হবে না হ্যাঁ বাদ দিয়ে আমরা এখানে প্রতিটার জন্য আমাদের একটা ইন্ডিং রয়েছে, তাই না? হ্যাঁ, মানে ফার্স্ট গ্রুপের জন্য হচ্ছে এই এন্ডিংটা ইউজ করতে হয়, সেকেন্ড গ্রুপের জন্য আচ্ছা এটা প্লাস ওয়েনতে ওয়েনতে, রাইট? এটা হচ্ছে ফার্স্ট গ্রুপে ইয়ার ভার্ব গুলো এন্ডিং, ওয়েন বাদ দিয়ে জাস্ট এন্ডিং অ্যাড করতে হয়, জাস্ট সিস্টেম ভিন্ন, তাই না? কারণ অনেকে তো টেন্স যে সব যদি একই রকম হয় তাহলে তার কত ভাষা হবে না, তাই না? জাস্ট কিছুটা পরিবর্তন আছে, পরিবর্তন করে এক একটা সিস্টেমে তারা করছে যে এটা এই সিস্টেমে হবে, এটা এই সিস্টেমে হবে। হুম। তো এইটা কিন্তু হচ্ছে তিনটা টেন্স হয়ে গেল, এভাবে আপনারা এখন ছোট ছোট বাক্য তৈরি করার ট্রাই করুন, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের অন্য আরেকটা টেন্স আছে, ওই টেন্সটাও সহজ, এভাবে হচ্ছে লাম্পাতে, কি বলে, লাম্পাতে, আমপাতে বলে এই টেন্সটাকে। এই আমপাতেটা আপনার দুইটা দুইটা সেন্সে ব্যবহৃত হয়, যেমন I used to smoke, I was smoking. সেখানে আমি দুইটা ইংরেজি বাক্য লিখেছি, দেখেন আমরা ইউজ টু কখন ব্যবহার করি, ইউজ টু কখন ব্যবহার করি, আচ্ছা ইউজ টু ব্যবহার করতে হয় আপনার অতীতের কোনো স্মৃতিচারণ করতে গেলে, ঠিক আছে? অথবা অতীতের কোনো কোনো কাজ অভ্যাস ছিল করার, হ্যাঁ প্রায় করতেন,
এই ধরনের কাজগুলোকে বলতে গেলে ইংরেজিতে ইউজ টু নিয়ম ব্যবহার করতে হয়। ইউজ টুর পরে প্রিন্সিপাল ভার্বটা ভার্বের বেস ফর্মে থাকে, ঠিক আছে? সো আই ইউজ টু স্মোক, এই কথাটার অর্থ হচ্ছে আমি 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 কি করতে করতাম? স্মোক, ধূমপান করতাম। করতাম এর মানে হচ্ছে এখন করি না, ঠিক আছে? করতাম মানে অতীতে একটা সময় আমার কি ছিল? অভ্যাস ছিল, ঠিক আছে? বাট বর্তমানে সেটা নাই। হুম। সো আরো সহজভাবে বললে এই কি থাকবে? বাংলা যে ক্রিয়া, হ্যাঁ, বাংলা যে ভার্ব, ওই ভার্বের শেষে তাম থাকবে। কি থাকবে? তাম, তাম। যেমন এই যে কেমন কি বললাম? করতাম বললাম, তাই না? ধূমপান করতাম। আমি যদি বলি যে আমি হচ্ছে আমি নিয়মিত স্কুলে যেতাম, আমি স্কুলে যেতাম, ঠিক আছে? আমি বন্ধুদের সাথে খেলাধুলা করতাম, সব জায়গায় তাম আছে না? খেলতাম, খেলতাম, তাম আছে, খেলতাম। ঠিক আছে? হুম। এটা মনে রাখবেন, এটা মনে রাখলেই যে তাম আপনি কখন ব্যবহার করেন, কোন কথায় বলতে গেলে, তখন আপনি ইউজ টু নিয়ম ব্যবহার করবেন, এবং ফরাসিতে ব্যবহার করলে এটা আম পারফেক্ট টেন্স ইউজ করতে হবে, ঠিক আছে? এবার যেটা বললাম এটা হচ্ছে কি? পাস্ট মেমোরি। ওকে, দুইটা। লাম্পাক্টে। হ্যাঁ, পাস্ট মেমোরি অথবা হ্যাবিচুয়াল, কি বলা যায়, হ্যাবিচুয়াল অ্যাকশন, যে আপনার অভ্যাসবশত কাজ, ঠিক আছে? এই দুইটা ক্ষেত্রে আমরা এই এই ইউজ টু নিয়ম আয়োগ করি। প্লাস আরেকটা যেটা হয়, এই নামপত্রের অর্থ, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে কোনো চলমান কাজ, ঠিক আছে? আই ওয়াজ স্মোকিং, হ্যাঁ, আই ওয়াজ স্মোক। ফর এক্সাম্পল মনে করেন যে আহ, আপনি ক্লাস করছেন, ক্লাস করা অবস্থায় মনে করেন আপনার ফোনে একটা ফোন আসলো, ঠিক আছে? এটা কল আসলো, আপনি কলটা রিসিভ করলেন, দেন কথা বলার পর আবার ক্লাসে ব্যাক করছেন, হ্যাঁ? তখন আমি আপনাকে বলছি যে আপনি কোথায় গিয়েছিলেন, হ্যাঁ? তখন আপনি কি বলবেন? যে আই ওয়াজ কি? টকিং টু মাই ফ্রেন্ড, তাই না? আই ওয়াজ টকিং টু মাই ফ্রেন্ড। সো এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করছেন, এই সেন্সে আম পাখরিটা ব্যবহার করতে হবে। হুম? আচ্ছা, এখন আমাদের জানতে হবে যে এটা আসলে কিভাবে আমি গঠন, রাইট? গঠন প্রণালী হচ্ছে একটু, এটা একটা সময় গিয়ে আপনারা ন্যাচারাল হয়ে যাবেন, বাট এখন একটু প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। প্রসেসটা হচ্ছে যে কোনো ভার্ব, হ্যাঁ, রেগুলার ইরেগুলার যাই হোক, যে কোনো ভার্বকে আপনার প্রেজেন্ট টেন্সে আগে নোর সঙ্গে কনজুগেশন করতে হবে, ঠিক আছে? নোর সঙ্গে, লাইক ইউ এ ভার্ব নোর সাথে করলে কি হয়? প্রেজেন্ট টেন্সে নো জুও হয়, এরকম, তাই না? নো জুও করার পরে সেকেন্ড কাজ, তাহলে এটা প্রথম কি? যে কোনো ভার্ব আমরা নুর সঙ্গে, শুধুমাত্র নু যে সাবজেক্টটা আছে এটার সঙ্গে প্রেজেন্ট টেন্সে কনজুগেশন করব, যে কোনো ভার্ব করার পরে শেষে যে ওএনএসটা আছে ওএনএসটা বাদ দিয়ে দিব, ঠিক আছে? বাদ দিয়ে যে অংশটুকু থাকবে সেইটা আমি কি করব? সকল সাবজেক্টের সাথে লিখে নেব। ইউ, হ্যাঁ, লিখে নিলাম। নেয়ার পরে এই আমপাকফে টেন্সের একটা ইন্ডিং আছে, হ্যাঁ, ইন্ডিং আছে, ইন্ডিংটা এগুলো লিখে রাখেন। এই এন্ডিংটা বসাই দিলে হয়ে যাবে। এন্ডিং হচ্ছে এটা হচ্ছে আমপাকফিন এন্ডিং, ঠিক আছে? এই এন্ডিংটা আমাদেরকে এখন সিরিয়ালি বসাতে হবে। সো আমরা প্রথমে নিউর সাথে নিয়েছিলাম, দেন প্রথমে কি হবে থাকবে? নজর। ওকে, হয়ে গেল আমপাকফিন, হ্যাঁ।
উচ্চারণ কেমন হবে? উচ্চারণ হবে হচ্ছে জো জুয়ে। কি হবে? জুয়ে। এই যে ওই জু এ আই দিয়ে কি হয়? আ ই এ হয়, তাই না? এ এস তো সাইলেন্ট। তাহলে জো জুয়ে সব জায়গায় প্রথম তিনটা এবং লাস্টেরটা এই চারটা সাউন্ড সেম হবে সবসময় আব্বা ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে কি হবে? জো জুয়ে, টু জুয়ে, il en joue, ও সরি এখানে একটু ভুল লিখেছি। কি হবে? il en jouer, nous jouions, এখানে একটু সাউন্ডের ইয়ে আছে, হ্যাঁ? নু এবং রুর সঙ্গে। জুয়া হ্যাঁ, এখানে হবে কি nous jouions, nous jouions এরকম হবে, হ্যাঁ? vous jouiez, vous jouiez এরকম হবে, হ্যাঁ? il jouait, এখানেও জুয়ে হবে কারণ লাস্টের ওয়েনতে তো সাইলেন্ট থাকবে, উচ্চারণ করা যাবে না। তাহলে এখানে লাস্ট হলো জু আর আ ই এ, তাহলে কি হচ্ছে? জুয়ে, হ্যাঁ? তো এটা বললাম প্রথম তিনটা লাস্টের সাউন্ড সেম, জাস্ট মুর কাছে একটা ইয়ং আর এটা হচ্ছে ইয়ে হবে। কি হবে? ইয়ং ইয়ে, জুইয়ং জুইয়ে, ঠিক আছে? এটা হচ্ছে হবে। তাহলে আমরা এটা কি ক্লিয়ার? ক্লিয়ার হলে আমরা প্র্যাকটিস করব। আরেকবার একটু বলেন তো। প্রথম কাজটা কি মসিও? প্রথম কাজ কি বলেন, আপনি বলেন। প্রথম প্রথমে আছে আমার এই ফর্ম গুলা বসাই নেব, যে যে শব্দ এর সাথে আমরা মূল ভাবের সাথে প্রথম জোর সাথে এ আই এস, না না টুর সাথে এ আই এস। মসিও থামেন। এটা করলে আপনি হবে না, হ্যাঁ? আপনি প্রয়োজনে স্টেপ বাই স্টেপ লিখে রাখেন যে প্রথম ফার্স্ট স্টেপ কি? যে কোনো ভার্বকে আমাকে নুর সাথে আগে কনজুগেশন করতে হবে, এটা বলছি না? জি জি এটা জি, নুর লেখেন সাথে। খাতায়, লেখেন। পর তো ভুলে গেলে আর করতে পারবেন না। প্রথম কাজ, যে কোনো ভার্ব আগে নুর সাথে কনজুগেশন করবেন এবং নুর সাথে কনজুগেশন করলে সবসময় কি থাকে? ভার্বের শেষে ওএনএস থাকে প্রেজেন্ট টেন্সে, তাই না? তাই না? সো নুর সাথে কনজুগেশন করলাম, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে কনজুগেশন করার পরে নুর সাথে যে ভার্বটা কনজুগেট হলো ওটার ক্ষেত্রে থেকে ওএনএস টা বাদ দিয়ে নেওয়া, হ্যাঁ? ওএনএস বাদ দিতে হবে বাদ দেওয়া। প্রথমে, এটা জি। হচ্ছে দ্বিতীয় কাজ, হ্যাঁ? জি তৃতীয় কাজ হচ্ছে বাদ দেওয়ার পরে যে ভার্বের অংশটুকু থাকলো ওটা আমি সকল প্রোনাউনের সাথে লিখে নিলাম। এটা হচ্ছে তৃতীয় লিখে কাজ, নিলাম। ঠিক আছে? জি জি চতুর্থ কাজ কি? চতুর্থ কাজ হচ্ছে এই যে আমপাপড়ে যে এন্ডিং, ওই এন্ডিংটা জি, শেষে আমি সিরিয়ালি বসায় দিলাম। সে বসাই তার দিলাম। মানে এটা 4টা ধাপে আপনাকে কাজটা করতে হবে, ঠিক আছে? 4 স্টেপস, ঠিক আছে? জি, প্রথমে ভার্বের নুর সাথে করে নিতে হবে, তারপরে ভার্বের লাস্টের এই সব কাটিয়েছে, এগুলা কাটিয়ে দিতে হবে। এরপরে আপনার পাঁচ ভার্ব এগুলা মানে আমপাক্তের ফর্মের প্রত্যেকটা কনজুগেশনের সাথে আচ্ছা, বসাই এটা দিতে হবে। আপনারা আগে এই এন্ডিংটা একটু মুখস্থ করেন। হ্যাঁ, আইএস আইতে, ইউএনএস ইউজেড, আইইউএন তে। এটা একটু মুখস্থ রাখেন। আচ্ছা। ওকে, চলেন আমরা এখন প্র্যাকটিসে যাই, হ্যাঁ? আচ্ছা, চলেন এখান থেকে প্র্যাকটিস করবো। আচ্ছা, এখানে আচ্ছা এখান থেকে করা যাইতে পারে। আচ্ছা, আহ, জি, মসিও আকাশ আপনি বলেন এই এখান থেকে 36 নাম্বার দিয়ে করেন, আমপাপড়ি করেন। जो मागचे जो मागचे মাখতে, কি হবে? क्यू मागचे না, আপনি কি খেয়ে বলছেন? খেয়ে এরকম কিছু? না তাহলে चुआ আমি বুঝতে পারছি না আসলে আপনি কি বলছেন। আবার বলেন। जो मागचुआ নো 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 নো। কি বললাম?
এগুলা AI প্রথম তিনটা কি সাউন্ড হবে না, কি সাউন্ড হবে, এবং লাস্টেরটা AION তে, এগুলো সব কি সাউন্ড, এ সাউন্ড না, সব জায়গায় এ, হ্যাঁ এ, এটা মনে রাখেন যেগুলো এ সাউন্ড হবে। সো এই ইয়ার ভার্ব গুলো করা খুব সহজ। সহজ কেমনে, এই যে লাস্টের ওএখ বাদ দিতে হয়, ঠিক আছে, অথবা আরো সহজ আছে, এই ভার্বটার বেস ফর্মের উচ্চারণ কি হয়, মাক, মাখছে মাকসে, তাই না? সো আপনি মাখছে এই সেম সাউন্ডটাই হচ্ছে আমপাকড়ে, যদিও জাস্ট লিখতে হবে ভিন্ন করে। এটা বলা ঠিক হলো কিনা আমি জানি না, এটা এটা এভাবে লিখতে হবে, মা সে আস, এখানে কি লিখতে হবে, এটা, তাই না, জো মাখছে, কি হবে, জো মাখছে, করেন বাদ বাকিগুলো, জু মাখছে জো মাখছে, ইল এল অন মাখছে ওকে, নু মাকশ মাখতিও, মাখশ হলে মাকশিয় প্রেজেন্ট টেন্স হয়ে যায়, এখন ওএনএস বলছেন, যখন আমপাক করবে তখন মাখতিও, এই সাউন্ডটা কেমন, ইয়, কেমন হবে, নুর সাথে ইয় সাউন্ড আসতে হবে, আর বুর সাথে হচ্ছে ইয়ে, কেমন হবে, ইয়ে, তাহলে নু মাকতিয়ং, টিয়ং, মাকশিয় হ্যাঁ, ভু ভু মাকশিয়ে মাকতিয়ে, ওকে, হ্যাঁ, দেন ইল এল মাকশে ইলেল মাকসে, ফাইন, পরেরটা পারেন, জো মতে মুনতে, জো মুনতে, মনতে হ্যাঁ, জু মনতে হ্যাঁ, ইল এল অন মনতে নু মন্তিয় মুনতে, ওকে, ভু মন্তিয়ে ওকে, ইল এল মনতে ইলেল মুনতে, ফাইন, হচ্ছে হ্যাঁ ও এন থাকলে অ হয় না কোথায়, ও এন ওয়েন কোথায়, MON হ্যাঁ 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 ঠিক আছে, মতে ওটা হবে যখন না। আপনি ওখানে যখন জোরে বলার সময় এই এনটা স্পষ্ট উচ্চারণ শোনা যাবে, ঠিক আছে, মোতে, আচ্ছা এরকম শোনা যাবে, দেন এটা, জো মনখে রাইট, জো মুনতে, জু মনখে ইল এল অন মনখে ওকে, নু মনখিয় ওকে, ভু মনখিয়ে ওকে, ইল এল মনখে ওকে, গুড, হচ্ছে, পরে জো আর উ ভাব দিয়ে শুরু, তাহলে অ্যাড করেন, জো অ্যাড করেন, জুবলিয়ে জুবলিয়ে, হ্যাঁ, চু জুব চু উবলিয়ে হ্যাঁ, ইল এল অন উবলিয়ে হুম, নু উবলিয় জুবলিয়, ভু উবলিয়ে ইল এল উবলিয়ে ইলেল জুবলিয়ে, হ্যাঁ, লিয়াজ, দেন জো পে पेये, পেয়ে जो पेये, পেয়ে চু পেয়ে ইল এল অন পেয়ে নু পেইয় ভু পেইয়ে ইল এল পেইয়ে then জো পসে চু পসে ইল এল অন পসে নু পস ইয় ভু পস ইয়ে posiye, ইল এল পসে আচ্ছা বন্ধু, আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি যে এই পসের ভার্ব দিয়ে আপনি প্রেজেন্ট করবেন, পাস্ট করবেন, ফিউচার এবং আনপাকবে, ট্রাই করেন, দেখতে পারেন, প্রেজেন্ট হবে জো আই থিঙ্ক, কিভাবে হবে, আই থিঙ্ক,
আই থিঙ্ক হবে জো পসে নো নো পস পস হবে তাই না? জাস্ট আটটা বাদ দেবে। হ্যাঁ রাইট, জিও পস। আর আই থট, আই থট হবে এটা হচ্ছে মুভমেন্ট না, তো অবাক। ফার্স্ট কিভাবে করতে হয়? যে হ্যাঁ যে, হ্যাঁ পসে যে হচ্ছে আই থট। ওকে, আই উইল থিঙ্ক, উই থিঙ্ক নো না নো আই, আই জো পস পসেই না না পথে বলে তে আম পাখতে চলে আসছে, আই উইল থিঙ্ক। ফিউচারটা কি ওই ও আচ্ছা ভার্বটা লাস্টে অ্যাড করেন, পসে কি হবে তাহলে? পস পস খেই রাইট, জো ওয়ান্টস এ হবে তাই না? গে আই উইল থিঙ্ক। আর এখন যদি বলছি যে আই ওয়াজ থিংকিং অথবা আই ইউজ টু থিঙ্ক, তাহলে কি হবে? জো পসে। রাইট। সো আপনি আপনাদের চারটা একসাথে আমি প্র্যাকটিস করাবো, যেটা শেষ করব। ওকে, তারপরে হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল, আপনি যে বললেন যে মানে উই এর সাথে কনজুগেশন ফর্ম করা লাগবে, আমরা তো হ্যাঁ এখানে জাস্ট ও এক বাদ দিলেই তো সেম, মানে সেমই তো পাচ্ছি হ্যাঁ আসলে। রাইট রাইট, ওইটা আচ্ছা এটা তো পাচ্ছেন, কিন্তু যে ভার্বটা ইরেগুলার হবে তখন কি হবে? তখন কিভাবে করবেন? ফর এক্সাম্পল আমি আপনাকে দেখাই নো, এই যে ভনিক ভার্ব, হ্যাঁ এন আই আর, ভনিক মানে কাম, নোর সাথে এটা কনজুগেশন কি হয়? বিই এন ও এন এস, নু ভন হয়, ঠিক আছে, ভন। এখন যদি আপনি এটা কনজুগেশন করে না নেন, তাহলে আপনি বলবেন যে ভনে বলবেন, তাই না? ভনে। সো এভাবে কিন্তু, আচ্ছা দেখেন এই জিনিসটা, এই ভার্বটা যখন আমি এটার সাথে যুক্ত করছি, তখন এটা এটা কেমন হওয়ার কথা ছিল কনজুগেশনটা? আয়ার ভার্বের কনজুগেশন কি হয়? নুর সাথে ইস যোগ করতে হয়, তাই না? জি ইস যোগ করতে হয় না? ইস ইসে ইস, মনে আছে? তাহলে জি এটা নু ধ্বনি স হওয়ার কথা ছিল, তাই না? ধ্বনি স, কিন্তু ধ্বনি স না হয়, তাহলে আপনি এটা যদি জানা না থাকে, তাহলে আপনি বলবেন যে জো ধ্বনি সে, এখন এরকম বলে ফেলবেন। সো এই জন্য এইটা এইখানকার যে ইয়ার ভার্ব গুলো, হ্যাঁ ইয়ার ভার্ব গুলো তো দেখেন, এরগুলো তো এর মধ্যে তো ইরেগুলার নাই, রাইট, ইরেগুলার নাই। সো যার কারণে কি হচ্ছে, কনজুগেশন নুর সাথে সবসময় কেমন হয়? লাস্টে ইয়ার বাদ হয়, বাদের পরে ওখানে একটা ওয়েলেস থাকে, রাইট, এই জি ক্যাটাগরির জন্য। সো দ্যাট ইজ হোয়াই এটা এরকম। বাট আপনি যখন ইরেগুলারে চলে আসবেন বা অন্য কোনো ভার্বে আসবেন, তখন ওটা কিন্তু চেঞ্জ হবে। এই জন্য এই সিস্টেম আপনাকে ফলো করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, ওকে, তারপরে হচ্ছে মাদাম পড়েন, ওই এই কথা থেকে এখান থেকে পড়েন মাদাম। জো জো প পে পে পা হে কি হবে? পে পে পেপা পে আর এ আই এস যুক্ত করতে হবে, তাই না শেষে? জো পে পা হে, পে পাগে ফি ভাগে তো তু পে পে পাগে রাইট, ইল এল ও পে 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 পা হে, পাগে নু পে পাঘিয় রাইট, হু পে পা গে পে পায় গিয়ে ইল এল এ গিয়ে ইল এল পে পায়ে পাগে ইলেল পে পা হে, ওকে, পে পাগে তারপর ঘো ঘা ঘো ঘো ঘাকন থাকুন তে ভার্বটা ঘাকন ঘাকন দে মানে থাকুন, এই ঘাকন আচ্ছা জো ঘাকন ঘে তু ঘাকন ঘে না না ইল এল এখানে ও স্টপ নট, এখানে ঘে সাউন্ড তো আসবে না, ঘে আসলে ঘে তো ফিউচারে চলে যাচ্ছে, তাই না? হুম ফিউচারে চলে যাচ্ছে না? আপনি এই ভার্বটা যখন কনজুগেশন করবেন নুর সঙ্গে, কি হবে? না নুর সঙ্গে হলে ঘাকন আর এ সি ও সি ও এন টি ও এন এস, তাই না? ও এন এস হুম এটা হবে। সো আমাদের নিয়ম ছিল কি, আমরা ওএনএস টা বাদ দিব, বাদ দিয়ে বাম পক্ষে নিয়ে ঘাকন
তাহলে কি ঘাকন হবে? ঘাকুনতে, তাই না? AIS ঘাকন তাহলে হুম ঘাকুনতে। ঘাকন্তে আপনি যখন বলছেন ঘাকুনতে হে, তার মানে আপনি কিছুই বাদ দিচ্ছেন না, এই আর এর শেষে হ্যাভ ভার্ব যুক্ত করতেছেন, তার মানে এটা ফিউচারে চলে যাচ্ছে, হ্যাঁ, মানে আই উইল টেল এরকম হচ্ছে। ওকে, করেন। আচ্ছা আহ, তাহলে এটা এভাবে হচ্ছে জো ঘাকন ঘে ঘাকুনতে, ঘাকন ঘাকন্তে ঘাকন্তে তু ঘাকন্তে ইল এল অ ঘাকন্তে নু ঘাকন্ত্য ভু ঘাকন্ত্যে ইল এল ঘাকন্তে নৌঘুরটা হয় নাই আপনার। নু নু ঘাকন্ত্য রাইট, ঘাকুনতীয়, রু, ভু ঘাকন্তে ঘাকন্ত্যে কি, রাইট। এ তারপর তার আচ্ছা 44টা হচ্ছে হ্যাঁ, ঘন্টে, ভাবটা কি ছিল? ঘন্তে ঘন্তে জো ঘন্তে হ্যাঁ, হ্যাঁ, ঘন্টে, তু আর আছে ঘন দেখেন। তো তু ঘন্টে, ঘন্তে ইল এল অ ঘন্তে নু ঘন্টে হবে না। ঘন্তেও ঘন না, এখানে দেখেন, আপনি যখন এখানে একটা আর আছে না, আর আছে, তাই হুম না? এই আর এর উচ্চারণ তো করতে হবে। আমাদের বাদ শুধু এই দুইটা, তাই না? তাহলে হুম ঘন্টে, ঘন নো ঘন্ট রিয়ন, হ্যাঁ, ঘন ঘন্ত্য ঘন্ট রিয়ন, দেন দেন নু ঘন্ত্য ভু ঘন্তে ইয়ে ইল এল গন ঘন্তে ঘন্টে, এলেন ঘন্তে ঘন্টে। আচ্ছা, দেন এটা তারপর হুম ঘ ঘ ঘ কন্তে এটার ঘকুন্তে, ঘকন্তে তে ঘ না, ঘকুন্তে, ঘকন ঘকন ঘকুন্তে, ঘে ঘকন ঘে জো ঘকন ঘে তু ঘকন ঘে ইল এল অ ঘকন এ নু ঘকন ইয় ঘ ইয় ঘিও ঘিও, ঘকুন্তে, ইয় ঘিয় নু ঘকন ঘিয় ভু ঘকন ঘে দিয়ে, ইল এল ঘকন ঘে দেন তার ঘ ঘটুক নে, ঘটুক ঘটুক নে, ঘটুক নে ঘ জো ঘকুত নে তু ঘটুক নে, ঘকুত ঘকুন ঘটুক, ঘটুক ঘটুক নে right. জো ঘকুত নে তু না না না, ঘকুত দেখে পড়ো, তুত লেখা আছে না, তুক লেখা আছে, ঘটুক, ঘটুক right. ঘটুক ঘটুক আচ্ছা, জয়েন জো করুন, ঘকুত জয়েন করুন।